এটা কিসের প্রস্তুতি? ঈদের প্রস্তুতি। তো ঈদ তো আরেকদিন বাকি আছে মাঝখানে। ওই যে রেখে দিতে হবে ফ্রিজে বানায়। আচ্ছা, কি এটা সেমাই বানাবা? এটা সেমাই। কি সেমাই? এটা নবাবের সেমাই, নবাবরা খাবে। আচ্ছা, তুমি কি নবাব? আরে একদিনের জন্য হলে হলো। আচ্ছা, তাই মনে করে নবাব দেখা আছে। কি দিছে এর মধ্যে শুনি একটু আমাদের রেসিপিটা। এটা সেমাই আর ভিতরে দিয়েছি ঘি, ঘি দিয়ে ভাজতেছি। আচ্ছা, আর এর মধ্যে একটু চিনি দিয়েছি, একটু গুঁড়া দুধ দিয়েছি। এখন ভেজে একটু লাল লাল করে নিতে হবে। ঘি, গুঁড়া দুধ আর চিনি চিনি দিয়ে এটাকে ভেজে নিচ্ছ না? তাহলে মনে হয় স্বাদের হবে আর কি। আচ্ছা, দেখি কীভাবে বানাও তোমাদের রেসিপিটা, আমি একটু দেখে নিই। আচ্ছা, ঈদের একদিন বাকি আর নবাবী সেমাই বানানো শুরু হয়ে গেছে, বাসায় দেখতেছি দেখি কীভাবে বানাই আর আপনাদেরকেও শেয়ার করি। নর্মালি সেমাই তো আপনারা বানিয়ে খান, আর একটু ডিফারেন্স করে বানালে নিজেরও ভালো লাগবে আর পরিবারের সবাই খেয়ে ভালো লাগলে আপনার প্রশংসা করবে। আসলে ডিফারেন্স কিছু বানাতে পারলেই একটা ভালো লাগে। একই জিনিস সেমাই, একটু সেমাই ঠিক আছে, কিন্তু একটু ভিন্ন করে রান্না করে না। হয়তোবা অনেকে দেখা যায় যে যেটা দিয়ে বানাচ্ছ একই জিনিস দিয়ে বানাচ্ছে, কিন্তু ওই একই রকম হচ্ছে। তো একটু ডিফারেন্স যদি একটা রেসিপি কেউ পায় সেটা ভালো। ভাজা শেষ। ওকে, সেমাইয়ের মধ্যে যে বাদামটা দেওয়া হবে সেটাকে একটু ঘি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। কারণ হচ্ছে কাঁচা বাদাম দিলে তার একটা স্মেল থাকে, আর ভেজে দিলে সুন্দর একটা স্মেল বাদাম থেকে বার হয়, সেটা ভালো লাগে। এই জন্য একটু ঘি দিয়ে ভেজে নিয়ে সেমাইয়ের মধ্যে দিলে ভালো। কাঁচাও দেওয়া যায়, কিন্তু ভেজে নিলে আর একটু ভালো লাগে, এই জন্য ঘি দিয়ে এটাকে ভেজে নেওয়া হচ্ছে। সেমাইয়ের উপরে হোয়াইট সস যাবে, আর সেটা বানানোর জন্য ফার্স্টে এখানে ময়দা দিয়ে বানাবো না, সরাসরি দুধ দিয়ে বানানো হচ্ছে হোয়াইট সসটা। তো ফার্স্টে দুধটাকে গরম করে নিই, আর এটা গাঢ় করার জন্য এর মধ্যে একটু পাউডার দুধ দিয়ে দেবো, লিকুইড দুধের মধ্যে, তাহলে দুধটা গাঢ় হবে। এর মধ্যে কি চিনি দিবা না চিনি ব্যবহার করবো না? চিনি সেমাইয়ের মধ্যে দিয়েছি হালকা। আচ্ছা, এর মধ্যে হালকা দেওয়া লাগবে না, আর এর মধ্যে তো এটা দিলে চিনি ছাড়া স্বাদটা বেশি হবে, তাই তো? চিনি দিলে অতটা স্বাদ হবে না। ডানো ক্রিম অনেক স্বাদের বানাবো মনে হচ্ছে। সব নবাবদের দাওয়াত। না, যে এগুলো দিচ্ছে তো অনেক স্বাদ হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। ডানো ক্রিমটা দেওয়ার আগে এভাবে চামচ করে দিলে অনেক সময় কী হয়, দানা দানা হয়ে যায়। আর সেই দানা দানা যাতে না হয়, আগে থেকে হালকা একটু পানি দিয়ে বা গরম দুধ দিয়ে বাটির মধ্যে নিয়ে এটা চামচ দিয়ে ভালো করে ফেটে দিলে আরও সুন্দর হয়। আমি সরাসরি দেওয়া দেখালাম, কিন্তু আপনারা ডানো ক্রিম দিলে ছোটো বাটির মধ্যে ডানো ক্রিম ঢেলে হালকা একটু দুধ দিয়ে চামচ দিয়ে ফেটে দেবেন, তাহলে কী হবে, দানা দানাটা হবে না। এখানে দানা দানা হবে না, ভালো করে নাড়লে দানা দানাটা থাকবে না। এটা আরেকটু থিকনেসটা বাড়ানোর জন্যে এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব। এখন দিচ্ছে কর্নফ্লাওয়ার, অল্প দাও আর নাড়তে থাকো, একবারে বেশি দিলে বুঝতে পারবো না। আমিও একটু বানাতে পারি, তারপর তোমাদেরটা দেখে নিচ্ছি একটু তোমরা কীভাবে বানাও। রেডি হয়ে গেছে না? এই পরিমাণে ঘন রাখতে হবে, বেশি ঘন রাখলে ভালো হবে না, কারণ এটা যখন সেমাইয়ের সাথে দেবে তখন এটা কিন্তু যত ঠান্ডা হবে ফ্রিজে রাখার পর এটা পুরোপুরি ঘন হয়ে যাবে। নামে ফেলো। ফার্স্টে এর মধ্যে কি সেমাই দিয়ে নিবা। এরকম একটা পাত্র হলে হবে, কাচের বা প্লাস্টিকের, কোনো সমস্যা নাই। তো এখন এটা কিভাবে মিক্স করব সেটা এখন দেখাবে যারা বানাচ্ছে, আমি তো ভিডিও করছি। দাও দেখি। ফার্স্টে সেমাই, নিচে সেমাই দিয়ে দেবো না? আচ্ছা, দিয়ে দাও। এখন এর মধ্যে কিছু ফ্রুটস দিয়ে দেবে, বাদাম, কিশমিশ, কাজু বাদাম, আসলে এখানে দেওয়ার মতন অনেক কিছুই আছে। এদের কাছে মনে হচ্ছে দুইটা আইটেম আছে, দুইটা আইটেমই দিচ্ছে। কাঠবাদাম, পিস্তা বাদাম, অনেক কিছু দেওয়া যায়। এটা একটু
সেমাইটা দেওয়ার পরে একটু চামচ দিয়ে বা সরাসরি হাত দিয়ে এভাবে একটু চেপে দিলে ভালো হয়, একদম সমান করে। হয়ে গেছে। বানানো কমপ্লিট? না আরেকটা ও আচ্ছা আচ্ছা, ওকে দাও। আসলে এটা গরম অবস্থায় না দিলে একদম জমে যাবে, আর জমে গেলে এটা দিতে মানে সুন্দর হবে না দিয়াটা। এই জন্য গরম গরম দিয়ে এটা যখন বাইরে রেখে ঠান্ডা হয়ে যাবে তখন পরবর্তীতে এটা ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করতে হবে। সিমাইটা মূলত দেওয়া হলো 2 বার, মানে 2টা লেয়ার হলো। এখন এর উপরে আর সিমাই দিবা? হালকা করে দেবো সময় আবার। বাদাম দিবা কিছুটা না? আরেকটা লেয়ার দেবো পাতলা করে। এরপরে উপরে একদম পাতলা করে আরেকটা লেয়ার সেমাইয়ের। এখন উপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে পুরোপুরি বাইরে রেখে ঠান্ডা করে নেব। তারপরে ঠান্ডা হওয়ার পরে এটাকে ফ্রিজে রেখে দেবো একদিন। ঈদের দিন খাওয়াবো। ঈদের দিন সকালে এটা খাওয়া হবে। কালকেও খাওয়া যায়, কিন্তু এটা যেহেতু ঈদের দিনের উদ্দেশ্য করে বানানো হয়েছে, এটা ঈদের দিন সকালে খাওয়া হবে। ঈদের দিন সবাইকে খাওয়াবো। মানে সবাইকে দাওয়াত দিচ্ছে ঈদের দিন, তাই তো? ওকে। ঈদ মোবারক। না, যেটা বানিয়েছে আশা করা যায় খুবই টেস্টি হবে, দেখে মনে হচ্ছে, খেলে বুঝতে পারবো। তো আপনারাও চাইলে এভাবে কিন্তু ঈদের দিন খাওয়ার জন্য ঈদের আগের দিন সুন্দর করে এটা বানাতে পারেন, আর বাসার সবাইকে খাওয়াতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। এটা আজকে কেটে দেখাতে পাচ্ছি না, যেহেতু এটা আজকে ঈদের একদিন আগে বানানো। এটা ঠান্ডা করে আমরা ফ্রিজে রেখে ঈদের দিন সকালে খাবো। তো বন্ধুরা বানিয়ে দেখালো আমার মেয়ে এবং আমার ওয়াইফ যৌথভাবে। তো আপনারাও এভাবে বানান এবং বানিয়ে খাওয়ার পরে কমেন্টস করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে এবং বানিয়ে খাওয়ার পর আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে, অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।